তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বুঝতে চলেছি। আর আজকের এই ভিডিওতে আমি 100% দিয়ে বলতে পারি রবিবারে যে গণিত পরীক্ষা আছে অল কমন পড়বে, সব কমন পড়বে যদি তোমরা যোগ, বিয়োগ, গুণ আর ভাগে একটার মধ্যেও কোনো ঝামেলা না থাকে অল কমন পড়বে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, 64 জেলা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অল কমন। এই চারটা জিনিস কেমনে আমরা শতকরা দেখি, গড় দেখি, সব কিছুতে এই চারটা জিনিস আছে না। তো এখন আমরা দেখি যে কেউ কি করে 10 দিয়ে গুণ করে নাম হয়েছে 10 দিয়ে গুণ করে নামায় 100। আমরা যদি পরীক্ষার হলে 10 দিয়ে গুণ দিই, আর 10 যদি আমরা 10 গুণ করি 100 হতো। যদি এই যে 2 শূন্য আলাদা করে একে একে গুণ করি 1 হইল না 100, হয়েছে কি? আচ্ছা, আজকে আমরা আমাদের মূল বিষয়ে যাই। এসব আমাদের মূল বিষয় না। আজকে আমাদের মূল বিষয় হচ্ছে বিষয়টা আমি এখানে লিখছি। এটা কমপ্লিট করি আমরা। একজন লোক কারখানা থেকে একটি মেশিন ক্রয় করি। একজন লোক একটি কারখানা থেকে 20% লাভে মেশিনটি এত টাকা বিক্রয় করল। 20% লাভে মেশিনটি দেখতে পাচ্ছ, 20% লাভে মেশিনটি 9,000 টাকা লাভ করে দিল। 744 টাকা বেড়ে যাচ্ছে। মেশিনটি কত টাকা বিক্রয় করলে 25% লাভ, মানে 20% লাভ করছে। এখন মেশিনটি কত টাকা বিক্রয় করলে 25% লাভ হতো। প্রথমে এটা সবাই পড়ো। এই অঙ্কটা পারলে তোমাদের যে শতকরা আছে চ্যাপ্টার 6 শতকরা চ্যাপ্টার শেষ হবে। এই অঙ্ক বলে শতকরা চ্যাপ্টার শেষ। কেমনে? এই সব দিয়ে দিচ্ছি। এই অঙ্কটা পারলে শতকরা চ্যাপ্টার শেষ। শতকরা আমাদের ফিনিশ। আজকের মধ্যে শতকরা ফিনিশ করছি। দেখো আজকে ক্লাসে কি কি হয় শুধু এটা দেখো। এখন আমরা অঙ্ক করি এটা। হ্যাঁ, আমরা ডাইরেক্ট ব্যবহার করি উত্তর যদি ক্রয় মূল্য 100 টাকা
হয় তবে তবে কি তবে বিক্রয় মূল্য কত হবে বলো তো? তবে বিক্রয় মূল্য কি? তবে বিক্রয় মূল্য এই যে 20% লাভ করছে প্রথমে, 20%। তোমাদের সহজ সুবিধার বিষয়, যেমন তোমরা 10 টাকা দিয়ে একটা আলু কিনছো, হ্যাঁ ধরো তুমি 10 টাকা দিয়ে একটা আলু কিনছো, ওই আলুটা আমার কাছে 20 টাকা বিক্রি করছে, শতকরা পরিমাণে ওটা কত টাকা লাভ করছে বলতে পারবা? আর না। তাই আমরা এখানে লিখছি যদি বিক্রয় মূল্য 100 টাকা হয় তবে বিক্রয় মূল্য 100 যোগ কত 20 সমান সমান 120 টাকা সমান দাঁড়িয়েছে কত 120 টাকা। আমার চাইছে কি আমাদের কাছে, আমি একটু দেখি। ক্রয় মূল্য চাইছে, তাহলে আমরা লিখব সুন্দর করে যে বিক্রয় মূল্য সরি 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বুঝতে পারছো? যদি বিক্রয় মূল্য 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য মানে যেটা চাবে সেটা হবে সবসময় ডান দিকে। আমাদের এখান থেকে ক্রয় মূল্য চাইছে, এটা আমরা ডান দিকে দিচ্ছি। এখন লিখবো যে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 120 ভাগে 100 টাকা। মানে আবার এটা কাটাকাটি হয়ে গেছে, তোরা তো অনেক ভালো অভ্যাস, এটা কাটাকাটি হয়ে গেছে নাকি। এখন আমরা যাবো, সুতরাং বিক্রয় মূল্য $9,744 টাকা হলে ক্রয় মূল্য 120 9,744 গুণ 100। এটা 12 টাকা এই যে এই শূন্য কাটা দিন, আমরা 12 চাইবো, এটা একবার আর এটা যাবে কয়বার বলো বাবু? এটা কত হবে জানো? আর 8,1,2,0 টাকা। তো আমরা প্রথমটা সলিউশন করে বেরিয়েছি যে মেশিনটি এত টাকা কত টাকা বিক্রি করে 25% হবে, তাহলে এটা প্রথম নাম্বার তুলো। সুতরাং ক্রয় মূল্য দিবা, সুতরাং ক্রয় মূল্য কি করো দাও দাও দাও, সুতরাং ক্রয় মূল্য 8,1,2,0 টাকা। প্রথম অঙ্ক কি চাইছে? ডাইরেক্ট প্রথম অঙ্ক কি চাইছে যে কি বলছে দেখো, একজন লোক 20 গাছের টাকা বিক্রয় করবে, টাকা বিক্রয় করবে 25%। মেশিনটি কত টাকা বিক্রয় করলে 25% হবে,
দাঁড়া আমরা তো ডাক উঠাইছি উল্টা পাল্টা ডাক আমি তোমার একজন জামাল কাপড় কারখানা থেকে একটি মেশিন 20% লাভে সেল করে 20% লাভে মেশিনটি কত টাকা বিক্রয় করে লাভে মেশিনটি 9,740 টাকা বিক্রয় করে মেশিনটি কত টাকায় মেশিনটি কত টাকা টাকা দিতে মেশিনটি কত টাকা বিক্রয় করলে 25% লাভ হতো এখানে আমরা 1 নম্বর প্রশ্ন প্রথম এই যে কত টাকা বিক্রয় করলে এই যে মূল্যটা মনে রাখো আমি দ্বিতীয় ধাপে যাই উত্তর মনে রাখছো না উত্তর মনে রাখবো মানে এটা কি এটা কত টাকা দিয়ে ক্রয় করছে এই যে একজন কারখানা থেকে একটি মেশিন এত টাকা লাভে মেশিনটি এত টাকা বিক্রয় করলে তাহলে প্রথমে ক্রয় মূল্য বের করবো তারপর মেশিনটি কত টাকা বিক্রয় করলে 25% লাভ হতো তাই এখন বের করবো যে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তবে বিক্রয় কত টাকা লাভ হতো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ঠিক আছে উত্তর এই অঙ্কটা তাড়াতাড়ি করো কারণ এই অঙ্কটা আসতে পারে না কিন্তু এই অঙ্কটা করবা কারণ এইটা করলে তোমার অল অফ শতকরা ক্লিয়ার হয়ে যাবে আর কোনো সমস্যা থাকবে না আমি আশা করি যদি ক্রয় মূল্য যেটা আছে ক্রয় মূল্য 100 টাকা হয় আরেকটা জিনিস খেয়াল রাখবা ক্রয় মূল্য যেটা ক্রয় মূল্য অনেকে কি করে ক্রয় মূল্যের সাথে 100 যোগ 20 সমান সমান 120 টাকা এটা যদি তোমরা ভুলেও করো অঙ্ক ফুল অফ করে বুঝছো এটা আমি জানি অনেকে জানে না তো তাদের জন্য আমি দিচ্ছি এখানে কিন্তু ক্রয় মূল্য যেটা ক্রয় মূল্য সব সময় 100 ক্রয় মূল্য সবসময় 100 এইটা যদি দাও অঙ্ক একটু হলেও হবে যদি কিছু না পারো তুমি যদি দিয়ে রাখো যে ক্রয় মূল্য 100 টাকা হয় তবে বিক্রয় মূল্য তাহলে অঙ্ক মিলে যাবে ক্রয় মূল্য 100 টাকা হয় বিক্রয় মূল্য 10 যোগ 12 টাকা
এরকম করে আমি শেষ। আচ্ছা তাহলে আমি ওনার ওই দেবেন যদি আমার 100 টাকা হয় তবে 25% লাভে বিক্রয় মূল্য বা অর্থ বিক্রয় মূল্য লেখো বিক্রয় মূল্য 100 যোগ 25 সমান সমান 125 টাকা। আমি অঙ্ক এনেছিস আমি কইতেছি অঙ্ক এনেছিস মানবা কারা কারা মানবা তারা কমেন্ট করে জানাও এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এখন থেকে শুক্র শনি তোমরা ভিডিও পাবে 100% 125 টাকা। আগে শুক্র শনি এমনি কাটাই দিয়েছে আমি কাটাই দিচ্ছি আমাদেরকে তোমাদেরকে প্রতিদিন গণিত বিজ্ঞান এটা ক্লাস হবে প্রতিদিন না মানে 2 দিন শনি 125 টাকা করে বসিস যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তবে বিক্রয় মূল্য না ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100 নিচে হবে আরেকটা জিনিস খেয়াল রাখো যেটা এই সাইড থাকবে এই সাইড সেটা উপরে যেটা এই সাইড হবে সেটা নিচে আচ্ছা এটা খেয়াল রাখবে তাহলে বিক্রয় মূল্য এই যে আগেরটা বাইর করছিলাম কত বাইর করছিলাম মনে আছে মনে নাই 8120 টাকা হলে বিক্রয় মূল্য নিচে 100 উপরে 8120 120 তো 120 গুণ আবার 125 দাঁড়াও 100 দিয়ে আমরা এটা কাটি দিয়ে বানাবো 2 মিনিট ওয়েট করো আমি দেখে নিই তুমি কইছেন নাকি সমস্যা লাগে তোমরা দেখো আমার তো হলো 8102 8102 আমি 8100 দিই 100 দিয়ে ভাগ করছি আমি এটারে 125 দিয়ে গুণ করি 8102 গুণ 25 10 তো এই যে তোমরা যারা এটা দিয়ে এটারে কাটলে এই জায়গায় যে ফলটা হবে এটা দিয়ে এটাকে গুণ করবে তারপরে উত্তরটা যদি এটার সাথে মিলে এটার সাথে মিললে তারপরে বলবো তাহলে আমাদের অঙ্কটা শেষ মেশিনটি কত টাকা বিক্রয় করে 25% লাভ হতো যদি মেশিনটি 25% লাভে বিক্রয় করতে চাই তাহলে এত টাকা বিক্রয় করলে তার 25% লাভ হতো উত্তর দিব উত্তরে এক কথা উত্তর লিখব উত্তর 10,000 1 5 0 টাকা
অঙ্ক কিছু সমস্যা আছে, 2 অঙ্ক হচ্ছিল।